নবীজি গো আপনি জানেন কোন দিন থেকে আমার বিজনেসে বরকত, ব্যবসা বরকত, কোন দিন থেকে জানাননি? আমি মাটি ধরলে স্বর্ণ হয়ে, আমি মাটি ধরলে স্বর্ণ হয়ে, পাথর ধরলে স্বর্ণ হয়ে যায়। কোন দিন থেকে জানি? যে দিন থেকে তোমার বরকতি কদমের ছোঁয়া আমার ঘরে আঙ্গিনায় লেগেছে। এতদিন আমার গার্জিয়ান ছিল না, আমি সম্পদ পাহারা দিছি। যখন গার্জিয়ান পাইলাম, আমি কেন পাহারা দিব? প্লিজ আপনি গ্রহণ করুন, দয়া করে গ্রহণ করুন। আপনি না বলবেন না, এটা আমি কষ্ট পাবো। নবী বলেন, খাদিজা রে, আনকন্ডিশন আমি তোমার সম্পদ গ্রহণ করতে পারি। একটা আমার কথা রাখবে কিনা বলেন তো, কি রাখতে হবে? আমি আপনার বিষয় সম্পদ গরিব দুঃখী এতিমদের মাঝে বন্টন করে দিতে পারবেন। খাদিজা বলেন, এখন থেকে শুরু করে দেয়। আমি যদি মুখ মলিন করি, চক্র করি, কোনদিন আপনি নিজের সেজন্য আমি খাদিজাকে বলতে পারি। আরেকটা কথা বলি অনেক দামি মহিলাদেরকে, খাদিজা থাকলে রাসূল সেকেন্ড ম্যারেজ করেন। খাদিজা থাকলে দ্বিতীয় বিয়ে করে নাই। 25 বছর একটা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমাকে আমি আরো 15-20 মিনিট বলবো, কেউ দাঁড়াবেন। আমি একটা ছোট্ট মুনাজাত দেব। আমি বর্তমান কৃষকের জন্য এবং আপনাদের জন্য এবং যারা মারা গেছে এদের জন্য, দেশের জন্য আমি একটা ছোট্ট মুনাজাত করি। মঞ্চ ছেড়ে নেমে যাবো। এরপরে হুজুর আসবেন, বিশাল হুজুর আসবেন, আমার পেশায় তিনি বয়ান করবেন, এরপরে মুনাজাত দিবেন। সারা রাত প্রোগ্রাম চলবে না, উনি যতক্ষণ পারে বয়ান করে এরপরে মুনাজাত দিয়ে দিবেন। কোনো অসুবিধা নেই। আমাকে একটু সময় দেবেন, কেউ দাঁড়াবেন। আমি যেন না দেখি আপনারা দাঁড়াইছেন এবং বাইরে গেছেন, কোনো অসুবিধা নাই। আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হচ্ছে। একটু জিকির করে নিয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন, কেউ জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি হলো? মহিলাদেরকে বলছি, তারপরে কি হলো? এই খাদিজার বয়স হয়ে গেল 65 বছর। কত বললাম? খাদিজা আজকে খাদিজা ইন্তেকাল করল। খাদিজার গায়ে জ্বর। হুজুরের জীবনীতে আসছে, নবীর একজন সাহাবী দৌড়ে গেল, নবী গো, হযরত খাদিজা গায়ে জ্বর। নবী দৌড়ে তার দিকে দেখে সকাল দেহে লম্বা হয়ে শুয়ে আছেন হযরত খাদিজা। একটা কম্বল দিয়ে গোটা দেহ আবৃত করে শুয়ে আছেন। মাথার পাশে নবী বসলেন। নবীর ডান হাত খাদিজার কপালের মধ্যে লাগাই দিয়ে বললেন, সকালে তো আমি দেখেছি আপনি সুস্থ, বিকালের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন, কি হয়েছে করে বলেন তো? হযরত খাদিজা বলেন, কে বলেছে আমি অসুস্থ? আপনার বরকতি হাতের ছোঁয়া যখন আমার কপালে লেগেছে আমি সুস্থ হয়ে পড়েছি। কে বলেছে?
তবে কেউ নবী আমার কষ্ট হচ্ছে ফাতেমার বয়স তখন মাত্র 7 বছর। ঘটনা মক্কাতে ঘটতেছে। খাদিজাতুল কুবরা বললেন 25 বছরের দাম্পত্য জীবন, জীবনে কোনোদিন কোনো ডিমান্ড করি নাই, বলি নাই স্বামী রে এই ধরনের একটা বস্ত্র এনে দাও, এই ধরনের একটা শাড়ি আমাকে এনে দিতে হবে। 25 বছরে কোনোদিন আমি বলি না। আর আমাদের স্ত্রীরা আমাদের পাগল করে, আমাদের মধ্যে আমিও আছি, আমি আবার ভালো মৌলবী বউ একটু তেইরা সুতের আল্লাহ মিলে মৌলবীরে টেস্ট করবো। স্ত্রী স্বামীরে কয় ঈদের আগে কয় লাল রঙের কেরো বাইরে শাড়ি যদি আমি কারো এবার ঈদ করবো না, ঈদের ভালো আগুন না ঈদ পুরো জামাই খালি কিশোরগঞ্জ বাজারে বড় কাপড়ের দোকানে দুই ভাই লাল রঙ আছে কেন পাই থাকলে দেন আগুন লাগা পাগল আমার তো আগুন লাগাই। স্বামী এমন এক শাড়ি কিনে এনে দিচ্ছে স্ত্রীরে, রঙ দেখাচ্ছে না, বালতি মালতি শুদ্ধ লাল বালতি দিয়ে খালি করবো স্বামীরে জামাইরে খুব দাম আছে কিনা বলে মহিলারা ভালো মহিলাদের আপনি যদি স্বামীর গালাগালি না কইরা এই কাপড়টা ভালো করে যৌত করে পরিধান করে স্বামীর সামনে দিয়ে করতে না করতেন, জীবনে কত দামি দামি শাড়ি এনে দিয়েছ ওগুলি পইরা আরাম পাই নাই। এটা করতে দেওয়ার শরীর স্বামী রং উঠে গেছে, কিন্তু পড়তে আরাম লাগে, মনের কষ্ট স্বামীকে বুঝতে দেয় না। যে কষ্ট এটা প্রকাশ করে এইটা যদি করতে পারো আর করে থাকো জীবনে কোনোদিন, তাহলে আমি বলে গেলাম মাটির সাক্ষী রইল কিয়ামতের দিন নবীর মেয়ে ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। মহিলাদেরকে বুঝাইতে পারলাম, মাঝে মধ্যে মহিলারা বলে যুক্তিবাদী খেলে একতরফা বাস করে, আমাদের এখানে সেবা করতাম স্বামী কিছু বই করে না, এবার যে কোথায় কোথায় দুই করে পিঠা স্ত্রী পিঠানো দেখে আমরা তো লাঠি সেগুলো কাঠ দিয়ে আমরা ঘরের ভিতরে ওয়ালের ভিতরে ঝুলাই ঝুলাই স্ত্রী রেখে তোর লেগে বানাচ্ছি, সকালে বিকেলে 2 ঘর চেহারা স্ত্রীদেরকে বেশি বেশি করে আচরণ করবে। স্ত্রী রাগ করলে আপনি বুঝেন না যে রাগ করছে, আপনি মহানি কি সাপার সাথে করছে, স্ত্রী রাগ করলে বুঝেন না। নবী বলেন আমার আয়েশা রাগ করলে আমি বুঝতাম, সুবহানাল্লাহ। খাদিজা জীবনে রাগ করে নাই আমার সঙ্গে, আয়েশা মাঝে মধ্যে রাগ করতেন, আমি তখন বুঝতে পারতাম আয়েশা রাগ করেছে। বেশি রাগ করলে আমি দেখতাম আয়েশা আমার কিনার থেকে উঠিয়া বাইরে গিয়া 2 হাত তুলিয়া আল্লাহকে ডাক দিত, ইব্রাহিমের খোদা, মুসার খোদা, আমার শহীদ হও। নবী তখন আবার কি করতেন শুনেন, যে হাদিসের কথা কিন্তু নবী পেছন দিক দিয়ে গিয়া খাদিজারে 2 হাতে জড়িয়ে ধরে বলতেন, এই ইব্রাহিমের খোদা আপনাকে সাহায্য করবে, মুসার খোদা সাহায্য করবে, আমার খোদাই কি করছে। তখন খাদিজা কি করতে জানেন, কপালটা রাসূলের মুখের মধ্যে ঠেকায় বলতেন, যদিও আমি ইব্রাহিমের নাম নিছি, মুসার নাম নিছি, নবীগো আমার অন্তরে যে শুধু আপনার নাম। বউ রাগ করলে বুঝেন না, বেশি রাগ করলে বউরে
ওরে থামার লেগা 500 টাকা একটা নোট বার করে দিয়ে মহিলারা টাকা পাবে খুশি 500 টাকা নোট খালি সামনে ঘুরে কিশোর কবিতার বাবারা দুইটা কাজ করবে, ঝগড়া বন্ধ হয়ে যাবে। নাম্বার 1, একে অপরকে সালাম দিবেন। শুধু স্ত্রী সালাম দেয়, আপনি দেন না কেন? আজকে রাত্রি গিয়ে দিবেন, দরকারকে ঘুমে তুলতে বলবেন সালাম আলাইকুম। স্ত্রী কইব কোন পাগলা মনে ওয়াজ হবে। আমি আমার স্বামীকে সালাম দিবার জন্য রেডি হইতাম, রাসূল আমাকে সালাম দিয়ে দিন। আরেকটা কাজ করবো, বলবো ঝগড়া হবে একসাথে, মাঝে মধ্যে এক প্লেটে খাই, মাঝে মধ্যে খুশি না সবসময়। 2 ঈদের দিন, বরাতের দিন, কদরের রাতে, জমা দিন, স্ত্রীকে নিয়ে একসাথে এক প্লেটে খাবেন। আর আজকে ইয়া খাইবেন, আজকে তাজা ওয়াজ হচ্ছে, আজকে ইয়া কইবেন যুক্তিবাদী কইছে পরে এক জীবনে খায় না, আজকে ঢং শুরু করছে। আমি আমার বিবিরে তাকাও, নিচের দিকে তাকাবেন না কেউ। আমি এখন কিছুক্ষণের মধ্যে একটা ছোট্ট মোনাজাত দিব। আমার সাথে হাত তুলতে রাজি? সবাই রাজি? আমি আজকে এই ছোট্ট মোনাজাতের মধ্যে একটা মোনাজাত করবো, একটা দোয়া করবো তোমাদের জন্য। কি দোয়া করবো যুক্তিবাদী? আমি করবো, আল্লাহ যারা যারা এই গভীর রাতে আমার সঙ্গে হাত তুলছে, এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। কিছু লোকেরা মাঝে মধ্যে আপনি তো দোয়া করলেন, আমি তো কইলাম টিয়া ভাষা দিব, আমি কবুল নিলে টাকা লাগে না। সুবহানাল্লাহ। আমার এক ছাত্র ইমামতি করে গ্রাম অঞ্চলে বেতন পায়, প্রতি মাসে বেতন পায়, মনে করেন 3000। ইমাম বেতন বাড়াই দিবেন, পাগল হিসেবে নিয়ম। মৌলবী যে কোনো কাজে ঠকাইতে যুক্তিবাদী দোষ, যুক্তিবাদী ওয়াজ করে অল্প টাকা নেই বেশি। কিন্তু এই প্রোগ্রামে কিন্তু আমি কোনো ডিমান্ড করে আসি না, কারণ এটা তো আমার বিআই প্রোগ্রাম, সোনাকান্দার ফিস সাহেবের প্রোগ্রাম। সোনাকান্দা তো আসি, যাও তিনি কষ্ট ডিমান্ড, আমি আসি যাকে মতো আমি ডিমান্ড করি। যারা বড় লোক ধনী ধনী আছে না, মৌলবী কাটবো না। ওই পটুয়াখালীর এক এমপি, আপনার ওই লোকেরা বলছে যুক্তিবাদীরা এনে দেন, এরা আপনাদের ভোট দিব না। এবার আইসে ভোটের লেগে আমার দেওয়া। আমি ওই এত দূর কেমনে যাবো, হেলিকপ্টারটা নেওয়া লাগবে। হুজুর আপনার ভিজিট কত? লাখানে টাকা দিয়েছে, শুধু গাইয়ে গেছে। একটা ফোলারে মৌলবী বানাইলাম, জায়গা মতো ডিমান্ড করি আমি সব জায়গায় না। আমি আছি আপনাদের দেখতে। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে খবর আসছিল যুক্তিবাদী মারা গেছে, ঠিক কিনা? যেটা উত্তরে মেয়ে যাবা, এই জন্য আমি আইছি যে আমি মরি নাই, আলহামদুলিল্লাহ বলে। সেই জন্য আমি বলবো, খাদিজার কথাটা এখনই বলবো। আমি মাঝখানে যে কথাগুলো আমি বলতেছিলাম সেটা শেষ করে ফেলি 5-7 মিনিটের মধ্যে। এই আপনার আমি আমার বিবিরে বাসরাত থেকে এই কথাটা বলছিলাম, আমি যদি রাগ হই আপনি চুপ থাকবেন, আপনি রাগ হইলে আমি চুপ থাকবো। 50 বছর ধরে চলতেছে, কোনো ঝগড়া নাই, মাশাআল্লাহ। মাঝে মধ্যে রাগ হইলে আমি
সাথে এমনি বেদির কাছে এই যে আপনার কাছে হাতিয়া দেন ইংল্যান্ডের ক্ষেত্রে এটা গুনি না তো এটা বগরি থাকে রাত্রে নিয়ে বিবির কাছে গিয়ে এবারে জীবনে যে কত টাকা মারছে আল্লাহ একটা মেয়ে মোল্লার কাছে বিয়ে দিয়ে বক্তা ওয়াজ করে মাওলানা শ্বশুর দিতে জান্নাতে যেতে আরেকটা রেশমি না কাশি দিয়েছে রাত্র 12:30 একটা বাসা দিয়ে মেয়েরে ঘুম থেকে উঠেছে মেয়ে আবার 10 পাস মেট্রিক পাস ঘুমে তুই দেখে মা মেয়েকে ঘুমে তুই উঠেছেন কেমন ওয়াজে গেছিলাম যুক্তিবাদী কইছে মাওলানা শ্বশুর হইলে আমি জান্নাত পাবো মা আমি তোরে আমি মাওলানার কাছে বেরিয়ে খেপছে রে বাবার ঘরে বাবা যুক্তিবাদী অন্য হুজুরা কি সুন্দর বাস সিনেমা দেখে যাবে না ঠিক কিনা বলো ঝগড়া ফাঁসা তৈরি না বউরে ফিরে এটা আশিসের কথা বলি বাস্তব মনে থাকতো না জানিও তবে এই ছোট্ট আশিসের কথাটা মনে রাখবা যুবক বাবারা মুরব্বী যারা আছে বয়স হয়ে গেছে অসুবিধা কি বুড়া বুড়িরে 2 রুমের মধ্যে নিয়ে বুড়া বুড়িরে 1 রুমে বুড়া বুড়িরে 1 রুমে এক জায়গার মধ্যে এক খাটে শুইতে দিও বুড়াবুড়িকে সেপারেট করে বুড়াটা খুশি যুবক বুড়াবুড়িকে এক খাটে ঘুমাইতে দিও বুড়া হয়েছে দিয়ে কি হয়েছে ভালোবাসা ভালোবাসা তো বুড়া প্রেম আর ভালোবাসা তো কোনোদিন বুড়া মৃত্যু এদের একসাথে থাকতে দিবে তারপরে মিলেমিশে করবে কাদা সরাসরি বন্ধ করবে আর হাদিসের কথা বলি মুখস্থ রাখবেন এই কথাটা হাদিস শরীফের মধ্যে আছে কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত দেয় এইভাবে যদি হাত দেয় স্ত্রীর মাথায় হাত দিলে এই হাতের নিচে যত করে লোম পড়বে লোমের সমপরিমাণে স্বামীরা বন্ধাবাজি বিভক্ত করে উল্টাটাও কিন্তু আছে কোন স্ত্রী যদি স্বামীর মাথায় হাত লাগায় দেখি দেখি মাথাটা গরম হয়েছে মহিলাদের বলে গেলাম আপনি 2 হাত দিয়ে স্বামীর মাথা বানাই দিচ্ছেন আপনার উভয় হাতের ভেতরে যত লোম পড়েছে সমপরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে ফেলেছেন নবী বলেন আমার খাদিজা কোনদিন আমার কষ্ট দেয় আমার খাদিজার সাথে কোনো তুলনা হয় না সর্বশেষ কথা যেটা বলবো আমার দিকে তাকিয়ে থাকে খাদিজা বললেন 25 বছরে কোনো ডিমান্ড করি নাই এই ধরনের একটা সারিয়ে যায় নবীজি গো আজকে আমি 2টা ডিমান্ড করব 2টা আবদার করব পুরাবিনী নবী বলেন খাদিজা রে আপনার কোটি কোটি টাকা উভয় হাতে ইসলামের জন্য ব্যয় করেছি আপনি যা চাবেন তাই আমি দিয়ে দেব আমি মরে গেলে নবী আপনার গায়ে চাদর দিয়া আমার অন্তরে হরিকে বলে কি চাওয়া চাই যে চাদর আপনি ব্যবহার করেন ওই চাদর দিয়ে আমার কাপড় পরায়া আমাকে কবর দিবেন নবী বললেন আমি দিয়ে দেব আমি কথা দিলাম আরেকটা কি বলুন আপনি বলছেন কবরে মনকে নাকি স্পষ্ট করবে
মনকির নকিরকে আমি ভয় পাই। আমি কি পারবো গো নবী মনকির নকিরের প্রশ্নের জবাব দিতে? আমার নিজের কথা আমি বলছি আপনাদেরকে, আমি মনকির নকিরকে ভয় পাই, আমি কবরকে ভয় পাই, আমি হাসরের ময়দানকে ভয় পাই না, কারণ হাসরের ময়দানে রাসূল থাকবে। মনকির নকির তিনটি প্রশ্ন করবে, আরবিতে, ইংরেজিতে না বাংলাতে? প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে। রবকে একসাথে বলো, উত্তর হবে। সেকেন্ড প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? উত্তর হয়ে গেল। সর্বশেষ প্রশ্ন করা হবে ওমা নবিয়ুকা, তোমার নবী কে? হাদিস শরীফের মধ্যে আছে এই তিনটি প্রশ্ন মনকির নকির কবরের ভেতরে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। কবরের মধ্যে অর্ডার আসবে আলবিসুহু ফিল জান্নাহ আফরিশুহু ফিল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দার গায়ে বান্দির গায়ে বেহেশতি পোশাক পরায় দাও, আর কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দাও। আমার বান্দা বান্দি ঘুমাবে ঘুমাবে রে ইস্তাগফিরে সিংহার রাত পর্যন্ত। নবীজি গো, আমি মনকির নকিরকে ভয় পাই, আমি কি করব? আমার কবরের পরে মাথার কাছে দাঁড়ায় থাকেন আপনি ততক্ষণ যতক্ষণ মনকির নকিরের প্রশ্নের জবাব আমি না দেব। আপনি কষ্ট হলেও আমার মাথার কাছে দাঁড়ায় থাকবেন। জানাজার সিস্টেম তখনও চালু হয় নাই, জানাজা চালু হয়েছে হিজরতের পরে। জান্নাতুল মুআল্লাতে কবর করে খাদিজার দেহকে পাথর চাপা দিয়ে হযরত ফাতেমা বাবার গায়ের চাদর আঁচল ধরে চলে গেছে জান্নাতুল মুআল্লাতে। বাবার পাশে, মার কবরের পাশে ফাতেমা দাঁড়িয়ে আছে, আর নবী চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে। হযরত ফাতেমা বললেন, কি গো বাবা, কবর হয়ে গেছে, আমার মা কবরের মাথার পাশে, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমার মার খবর কি? আমার মা এখন কোথায় আছে? বলো আমাকে, আমার মা এখন কোথায় আছে? আমি উত্তর দিলেন, তোমার মা হযরতে আসিয়া হযরতে মরিয়মের মাঝখানে বসে আছে। এই যে কেন দাঁড়িয়ে আছো? কেন যাও কবর ছেড়ে? নবী বললেন, তোমার মা মনকির নকিরকে ভয় পায়, কিন্তু মনকির নকির তো এখনো আসে না। আমার খাদিজারে প্রশ্ন করি নাই, আমি ওয়াদা দিয়েছি মনকির নকিরের প্রশ্নের আগ পর্যন্ত আমি কবরের পাশে থাকবো। আমি আল্লাহ ডাকি, জিবরিল রে, জিবরাইল জলদি যাও। ফাতেমা মা মা বলে কান্দে, আর নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুরে গিয়ে বলো, ফাতেমারে ভাইয়া বাড়িতে যাইতে বলো, মনকির নকির আসবে না, মনকির নকিরকে আমি পাঠাবো না, আসবে না। মনকির নকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি। কি জীবন করে গেল, আর আমরা কি জীবন কাটায় গেলাম। সেই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা নিজ নিজ স্বামীর খবর রাখবেন, এদের যত্ন করবেন, এদের সেবা করবেন, এদেরকে মুক্ত রাখবেন, এদেরকে খুশি রাখবেন। আর স্বামীদেরকে বলবো, স্ত্রীকে বেশি বেশি করে ভালোবাসবেন, স্ত্রীর খবর নিবেন। তার মন যখন যেটা চায় তৌফিক যদি হয় আপনারা এনে দিবেন, আর মিলেমিশে চলবেন। আমি নিজেই তো পীরজাদা মানুষ, আমি পীর ভক্ত মানুষ, পীর বিদ্বেষী নই, আমি পীরজাদা মানুষ। আমার আব্বা
সারসিনা বলো লামা নিসা মশাবের খলিফা ছিলেন। আমি আমি পীরের সন্তান, সেই জন্য আমি হক্কানি পীর যারা আছে এদেরকে শ্রদ্ধা নিবেদন করি, এদেরকে বিশ্বাস করি না, এদের বদনাম গাই না। ভণ্ডদের বেলায় আমি অত্যন্ত কঠোর, ভণ্ডদেরকে আমি লাইক করি না, পছন্দ করি না। লাল ফটকাওয়ালা বড় বড় মশলা এর মোস কই গেছে গা নিজেই খবর নাম হয়েছে মুচ্ছা বাবার দরবার। এদেরকে আমি ঘৃণা করি, কিন্তু অজ্ঞানী সোনাকান্দা বলে, সারসিনা বলে, ফুরফুরা বলে, চরনাই বলে, কোনটা রইল তারপরে এই যে অজ্ঞানী যারা আছে সোনাকান্দা বিশ্বাস কইছিনি জীবনে এই নামাজ লাগতো না, রোজা লাগতো না, আমি হাসপাতালের ময়দানে জান্নাতে নিয়ে যাবো। সেই জন্য সোনাকান্দা দরবার এটা পবিত্র দরবার। ওনার আব্বার সাথে আমি বহুত ওয়াজ করেছি। ওনার বয়স তো অল্প, বেশি বয়স হয় নাই। আমি ওনার বাবার সাথে, তার বাবা যে আপনার রোগী ছিল না সেটা কি কোনো সন্দেহ নেই, বাবা আপনার রোগী ছিল সরল সহজ। হ্যাঁ, বহু ওয়াজ তার সাথে আমি কুমিল্লাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি করেছি, পুরো ভালো লোক ছিল। আর বর্তমান পেশায় হাইলি এডুকেটেড বড় শিক্ষিত মানুষ। যত পীরের দরবার আছে আর যত পীর আছে আমি দেখছি সমস্ত দরবারে পীরদের চাইতে তিনি বড় শিক্ষিত। তিনি একজন মুহাদ্দিস মানুষ, স্কলার, বড় ছাত্র জীবনে ভালো রেজাল্ট করতেন তিনি। এত বড় আবেগ আপনাদের পিছনে মূর্খ করে বীর বানানো, বীর বানাইতে একজন শিক্ষিত করে বানাইছে। আমার আত্মীয় লাগে, বিয়াই লাগে, বিয়াই আর কি আমার এক মেয়ে বিয়ে দিছি কুমিল্লাতে। এরা আমার আমেরিকায় থাকে আর কি, আমার ছেলে আর পুত্রবধূ। হুজুর আবার বর্তমান বিশ্বাস হুজুর আবার ওনাদের আত্মীয় লাগে। এমনি এমনি আমরা বিয়ে হয়ে গেছি। বিআইপিটা কি খাবেন লাগা আমি কষ্ট করে আসছি, আপনারা কেউ দাঁড়াবেন না। এখন আমি মাইক ছেড়ে দিব আর আপনারা হুড় করে দাঁড়াবেন, এটা কইরেন না। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবে, মাঝখান দিয়া অন্য কোন মহারানা হয়তো বা কিছুক্ষণ বয়ান করবে, আপনারা কেউ দাঁড়াবেন না। আমি আমার কথাবার্তা আপনাদেরকে বোঝাইতে পেরেছি। আগামীতে আমি কি আরেকবার আসবো? এইবার তো লোকেরা জানে না মাইকিং করছে। আমাদের 2 দিন আগে ফোন দেয়, হুজুর আপনার বিয়ের মাহফিলে আপনি আসবেন। আমি বললাম সেটা কেমন করে হবে? গতকাল আমার প্রোগ্রাম ছিল আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। ভাবলাম যখন ব্রাহ্মণবাড়িয়া যাব তো আমি ঠিক আছে, আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে আমি আমার ছেলেকে, আমার ছেলে দরকার আমার ছেলেকেও নিয়ে আসবো। আমার ছেলের নাম মাওলানা আবু বকর সিদ্দিক, আল্লাহ তারও একটা কণ্ঠ দিয়েছে, দরকার আমি নিয়ে আসবো। মাশাআল্লাহ বলে ওই প্রোগ্রামের মধ্যে আমার ছেলেকে দিয়া আমি বিয়ার সাথীরে আপনাদের মহব্বত এখানে চলে আসছি। মাশাআল্লাহ বলে অধিক রাতে আমি কথা বলে অভ্যস্ত নই, রাত কোনে 1টার মতো বেজে গেছে। ইনশাআল্লাহ আমি আমার মা বোনদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে যাব। 1 মিনিট একটা কথা বলি। আমার জন্মস্থান হলো সোনারগাঁয়ে। সোনারগাঁ আমার বিরাট প্রজেক্ট আছে, ভয় পাবেন না, আমি টাকা চাবো না। সোনারগাঁ বিরাট প্রজেক্ট আছে আমার বাবার নামে, বাবার পিসাবের নামে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা নেসারিয়া। এটা বিশাল প্রজেক্ট সেখানে। আর আমার বাপদাদার আমার বাবার দেশ হলো আপনার এই রূপগঞ্জে, এই তো ভুলতা মুরাপাড়া বাজারের সঙ্গে আমার বিরাট প্রজেক্ট। ওয়াজ করে যে হাতিয়া পাই, টাকা পয়সা পাই, এগুলি আমি মাদ্রাসার মধ্যে দিয়ে দিই, মাদ্রাসা চলবে কেন। আর আপনার শুনলে খুশি হবেন, আমার লিখিত অনেকগুলো বাংলা কিতাব বের হয়েছে। একটা কিতাব আমি আনছি আপনাদের জন্য, যদি সম্ভব হয়। এটা রাসূলের জীবনী, এটার নাম হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা
নবী জীবনী আমাদের পড়া দরকার, একসাথে বলেন দরকার। যদি পড়ে দেখেন না আমি কেমন লেখলাম, আমার চোখের আসছে ওনার মধ্যে থাকবে, তারা যদি সম্ভব হয় 100 টাকা হাদিয়া দিয়ে, এই টাকা আমি নেই না, এই টাকার লাভের অংশ আমি নেই না, লাভের অংশটা আমার এতিমখানায় চলে যায়। আপনারা যদি পারেন, সম্ভব হয়, পাশে আমার গাড়ি আছে, আমার সোফা আছে, যদি সম্ভব হয় ওই কোণার মধ্যে তুমি থাকো, টেবিলের মধ্যে থাকো। আপনারা 100 টাকা দিয়ে নবী জীবনীকে নিয়ে যাবেন। নবী জীবনী আমি জন্ম থেকে শুরু করেছি ইন্তেকাল পর্যন্ত। এই বইয়ের মধ্যে একটা দোয়া আছে, এই দোয়া ডেইলি 100 বার পাঠ করতে পারলে রাসূলকে স্বপ্নে দেখে ফেলবেন, নবীকে সাথে দেখলে জাহান্নামের আগুন হারাবে। এটার মধ্যে আছে 40টা হাদিস আছে। আপনারা যদি 100 টাকা থেকে থাকে তাহলে আপনি নিয়ে যাবেন। আমি ওয়াদা দিয়েছিলাম ছোট্ট একটা মুনাজাত দিব। বসুন বসুন, এই তো আপনারা খারাপ কাজটা করবেন। আপনারা আমি এখন ছোট্ট একটা মুনাজাত দিব, মুনাজাত দিলে আমার মাহফিল ভেঙে যায়, সুতরাং আমি হাত তুলে মুনাজাত দিলাম না, আমি এমনি মুনাজাত দিলাম। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, সবাই বলে আমিন। বিশ্বাস করে হায়াত বাড়ায় দেন, সুস্থ রাখুক ইনশাআল্লাহ। আগামীতে আবার দেখা হবে। আমি একটা সালাম দিব, সালামের উত্তরটা শুনলে আমি বুঝতে পারবো আপনার আমার বয়ান শুনে খুশি না বেজার। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন।